আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে ভোকাবুলারি মুখস্থ করার একটি দারুণ টেকনিক নিয়ে হাজির হয়েছি। যেই টেকনিকটি অবলম্বন করলে ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত ভোকাবুলারি মুখস্থ করতে পারবেন। তবে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। আমরা যারা ইংরেজিতে কথা বলতে চাই তাদের জন্য ভোকাবুলারি মুখস্থ করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে বাংলা থেকে ইংরেজি মুখস্থ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, আপনাকে বাংলা থেকে ইংরেজি মুখস্থ করতে হবে। এরপর ওই শব্দটি দিয়ে আপনাকে কমপক্ষে 10 থেকে 15টি অথবা 20টি পর্যন্ত বাক্য বানাতে হবে যা আপনার লাইফের সাথে সামঞ্জস্য। তাহলেই কেবলমাত্র আপনি ভোকাবুলারি খুব দ্রুত মুখস্থ করতে পারবেন এবং অনেক দিন পর্যন্ত মনে থাকবে। এখন আমরা প্র্যাকটিক্যালি ওই বিষয়টি দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি হাল ছেড়ে দেয়া একটি শব্দ। এখন আমরা এই হাল ছেড়ে দেয়া বাংলা শব্দের ইংরেজি জানতে চাচ্ছি। সেজন্য আমরা এর ইংরেজিটা প্রথমে দেখে নেব। হাল ছেড়ে দেয়া মানে গিভ আপ। এখন এই গিভ আপ দিয়ে আমরা বিভিন্ন সেন্টেন্স তৈরি করব এবং তা আমরা মনে রাখার চেষ্টা করব। যেমন, আমি হাল ছেড়ে দিই, আই গিভ আপ। আমি হাল ছেড়ে দিই না, আই ডোন্ট গিভ আপ। আমি হাল ছেড়ে দিতে পারি, আই ক্যান গিভ আপ। আমি হাল ছেড়ে দিব, আই উইল গিভ আপ। আমি হাল ছেড়ে দিব না, আই উইল নট গিভ আপ। আমি হাল ছেড়ে দিতে চাই, আই ওয়ান্ট টু গিভ আপ। আমি হাল ছেড়ে দিতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু গিভ আপ। আমার হাল ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে, আই অ্যাম লাইকলি টু গিভ আপ। তুমি কি হাল ছেড়ে দেবে? উইল ইউ গিভ আপ? তুমি কেন হাল ছেড়ে দিবে? হোয়াই উইল ইউ গিভ আপ? আমি অবশ্যই হাল ছেড়ে দিব, আই মাস্ট গিভ আপ। আমায় হাল ছেড়ে দিতে হবে, আই হ্যাভ টু গিভ আপ। আমি ইংরেজি শেখাই হাল ছাড়ব না, আই উইল নট গিভ আপ অন লার্নিং ইংলিশ। তোমার হাল ছেড়ে দেওয়া উচিত না, ইউ শুড নট গিভ আপ। তোমাকে কেন হাল ছেড়ে দিতে হবে? হোয়াই হ্যাভ ইউ টু গিভ আপ? আমি হাল ছেড়ে দিতে চাই, আই ওয়ান্ট টু গিভ আপ। হাল ছেড়ে দিলে কেমন হয়? হাউ অ্যাবাউট গিভিং আপ? আমি হাল ছেড়ে দিতে যাচ্ছি, আই এম গোয়িং টু গিভ আপ। ইনশাল্লাহ এভাবে যদি আপনারা প্রতিদিন 5টি অথবা 10টি শব্দ পড়েন এবং বাক্যের মাধ্যমে চেষ্টা করেন, তাহলে খুব দ্রুত আপনাদের ব্রেনে এই শব্দগুলো ঢুকে যাবে এবং দীর্ঘদিন মনে থাকবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।